আসসালামু আলাইকুম। আজকে বালি ট্যুরের পার্ট 2 নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি বালি ট্যুরের আসলে ভিডিওগুলো খুব আস্তে আস্তেই শেয়ার করছি আপনাদের সাথে, আসলে এডিট করার সময় পাচ্ছি না। তারপরেও আমি আপনাদের সাথে এগুলো আস্তে আস্তে শেয়ার করব, আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। তো এখানে আমাদের সানুরে আজকে দ্বিতীয় দিন, আবার সানুরে কিন্তু আজকে আমাদের শেষ দিন। আমরা পরের দিন অন্য জায়গায় চলে যাব। তো এখানে হোটেলে যে ব্রেকফাস্টগুলো ছিল সেগুলোই করে নিলাম। ওরা নাসি গোরিং প্যানকেক রেখেছিল ব্রেকফাস্টের জন্য। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়ে পাশে যে সানুরের বিচ আছে সেখানে হাঁটতে গেলাম। আমি আপনাদেরকে আগের ভিডিওতে রাতের ভিউটা দেখিয়েছিলাম, এখন দিনের বেলা আসলাম আমরা ঘুরতে। আর দিনে এসে আমার মনে হচ্ছিল আরও বেশি সুন্দর এই বিচটা দেখতে। আমরা আজকে এখানে লাঞ্চ করব, সেজন্য এখানে এসেছি। তো একটু ঘুরে টুরেও দেখবো। আর জায়গাটা খুব ভালো লাগছে আসলে, আর ওয়েদারটা খুব ভালো, খুব বেশি গরম না আজকে, বাতাস সব কিছু মিলিয়ে আসলে খুব ভালো লাগছে। গুগলে এই রেস্টুরেন্টের অনেক ভালো রিভিউ পেলাম, মানে ফিশের জন্য। আমার অনেক ফিশ খেতে ইচ্ছে করছিল, কারণ বালিতে আসার পর থেকেই শুনছিলাম যে এখানকার ফিশগুলো নাকি অনেক মজার। তো আজকে যেহেতু প্ল্যান করেছি ফিশ খাবো লাঞ্চে, তো আমরা এখানে আসলাম। আর উনি হচ্ছে এই শপের ওনার। আর এখানকার মানুষগুলো এত ভালো, আমি যখন ভিডিও করছি নিজের থেকেই সব কিছু দেখাচ্ছিল, বলছিল। আসলে বালিতে আসার পরে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। এক তো আমার বালি খুবই ভালো লেগেছে, সেই সাথে এখানকার মানুষগুলো অনেক সহজ সরল আর অনেক আন্তরিক বলা যায়। So I opened the quiz since 2011. On the side, because I will divide it with fried rice, it will be the same. Chapchai and grilled seafood jackfish sanur. শানুর, Yeah. Sanur is রেস্টুরেন্টের মালিকের সাথে অনেক গল্প হলো। আমরা খাবার জন্য অপেক্ষা করছিলাম, সেই সাথে আমরা নারিকেল পানি অর্ডার করেছিলাম, কারণ অস্ট্রেলিয়াতে কিন্তু এরকম ফ্রেশ নারিকেল পানি পাওয়া যায় না। তাই বালিতে যতবারই আমি বাইরে খেয়েছি এই নারিকেল পানিটাই খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগে। আমাদের খাবারগুলো চলে এসেছে। আমি ফিশ অর্ডার করেছিলাম, সেই সাথে চপসে, এটা একটু অনেকটা ভেজিটেবলের স্যুপের মতো। আর এটা ছিল ফিশ, এটা খুব সম্ভবত স্ন্যাপার ছিল, হোল স্ন্যাপার। আর এটা আদিতের জন্য অর্ডার করেছিলাম। আর বাপি অর্ডার করেছিল মাহি মাহি, যেটা বালির খুব নাম করা একটা ডিশ। খাবারগুলো আসলে অনেক ভালো ছিল, আর আমরা খুবই এনজয় করেছি খাবারগুলো। আপনারা চাইলে রেস্টুরেন্টে এসে খাবার ট্রাই করতে পারেন। আর একটা মজার জিনিস দেখাই, দেখুন এই যে চেয়ার নিচে কুকুর দেখতে পাচ্ছেন। বালিতে আপনি যেখানেই যান এভাবে কুকুর ঘুরতে থাকে আপনার চারপাশে। আর আমার তো অসম্ভব ভয় লাগে কুকুর। আমার এই বালিতে এসে এই কুকুর ছাড়া সব কিছুই আমার ভালো লেগেছে আসলে। বিকালে আমরা আইসক্রিম পার্লারে আসলাম, আইসক্রিম খাবো। আপনাদের মনে আছে আগের ভিডিওতে আমি একটা আইসক্রিম পার্লার দেখিয়েছিলাম, তো সেখানে আসলাম আজকে আইসক্রিম ট্রাই করব, কারণ এটার অনেক নাম শুনেছি। হ্যাঁ, অনেক রকমের ফ্লেভার এখানে আছে, যেগুলো আমি আগে আসলেই খাইনি। তবে আমি আমার পছন্দের যে ফ্লেভারগুলো পছন্দ করি সেগুলোই খেয়েছি। তবে সত্যি কথা বলতে গিয়ে এত নাম করা কেন আমি জানি না এই আইসক্রিম পার্লারটা। আমার কাছে নর্মাল, মানে আমরা যেমন আইসক্রিম খাই তেমনই টেস্ট লেগেছে, আহামরি কিছু লাগেনি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দেখুন এখানে একটা চারকোল ফ্লেভারি ইয়োগাটও পাওয়া যায়। এটা কি আপনারা কেউ খেয়েছেন? খেয়ে থাকলে জানাবেন কেমন। আমার তো দেখে একদমই খেতে ইচ্ছে করেনি। আমি আমার পছন্দের কোকোনাট আর ম্যাঙ্গো ফ্লেভারটাই নিয়ে নিলাম। আর এটা হচ্ছে সানুরের হোটেলের সন্ধ্যাবেলা। ঠিক সুইমিং পুলের পাশে বসে আমরা কফি খাচ্ছিলাম। আসলে আমরা যেহেতু চলে যাব পরের দিন, এখান থেকে আমরা অন্য জায়গায় মুভ করব, তো ভাবলাম যাওয়ার আগে একটু সুইমিং পুলে বসে যাই। নামাও হলো না, আর খারাপও লাগছিল আসলে হোটেলটা ছেড়ে যেতে, এত সুন্দর একটা হোটেল। তারপর সেখানে সময় কাটিয়ে আমরা রাতে বের হয়ে গেলাম আশেপাশে সিটিটা একটু ঘুরবো। সেই সাথে যেহেতু ডিনার টাইম হয়ে আসছিল, যদি কোনো ভালো রেস্টুরেন্ট পাই সেখানে আমরা আমাদের ডিনারটাও সেরে নিব। সবগুলো থেকে আপনারা চাইলে শপিং করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা বালি আসলে অবশ্যই কৃষ্ণাতে যাবেন। আমার মনে হয়েছে যে কৃষ্ণা হচ্ছে বেস্ট একটি জায়গা শপিংয়ের জন্য। এখানে দামগুলো ফিক্স থাকে আর প্রচুর ভ্যারাইটিস, আর আপনার ঠকার সম্ভাবনাও কম। কারণ আমি এ ধরনের দোকান থেকে জিনিস কিনে ধরা খেয়েছি, তাই বললাম আপনারা যদি আসেন তাহলে অবশ্যই কৃষ্ণাতে যাবেন। আর ওই দোকানটা দেখতে পুরাই আমাদের বাংলাদেশের আড়ংয়ের মতো। হাঁটতে হাঁটতে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম, যেটার নাম ছিল বেবি মাঙ্কি। খুবই ফানি না নামটা? আর ওদের এই রেস্টুরেন্টের সব কিছুই ছিল মাঙ্কি থিমের। এটাও বেশ মজা লেগেছে আমার কাছে।
জুস অর্ডার করে নিলাম 3 জনের জন্য 3 ফ্লেভারে। সেই সাথে আমি এই খাবারটা অর্ডার করেছিলাম, এটার নামটা ঠিক আমি এখন মনে করতে পারছি না। আর এটা বাপি অর্ডার করেছিল আর আদিতের জন্য এই খাবারটা নিলাম। আসলে আমরা যতবারই বালিতে খাবার অর্ডার করেছি ওদের অথেন্টিক যে ডিশগুলো থাকে সেগুলোই ট্রাই করার চেষ্টা করেছি অন্যান্য যে কোনো খাবারের চেয়ে। হাঁটতে হাঁটতে আমরা একটা সুপার স্টোরে ঢুকে পড়লাম, কারণ আমাদের পানি কেনার দরকার ছিল। আপনারা যারা বালিতে আসবেন অবশ্যই পানিটা কিনে খাবেন, কারণ আমরা যতদিন বালিতে ছিলাম পানিটা কিনেই খেয়েছি। সেই সাথে বালির কিছু ফলমূলও কিনে নিলাম, যেগুলোর কথা আমি অনেক আগে থেকেই শুনেছিলাম, অনেক বেশি মজার খেতে। তার মধ্যে একটি ছিল ম্যাঙ্গো স্টিং, তো আমি সেটা কিনেছি। সেই সাথে কাঁচা আমও কিনেছি আর কিছু টুকটাক অন্যান্য ফলও কিনেছি খাওয়ার জন্য। আমার কাছে বেশ ভালো লেগেছে, আর ফল এভাবে সাজানো থাকলে কান্না খেতে ইচ্ছে করে বলুন। আর এটা ছিল আমাদের সানুরের শেষ দিন আর বালির দ্বিতীয় দিন। আমরা পরের দিন অন্য জায়গায় মুভ করব, কোথায় যাব, কি করব সব কিছু দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। আর আপনারা বাকিটুকু দেখতে থাকেন, আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।